Hey, hello everyone, welcome or welcome back to my channel Anvisha's Passion. Welcome back to another new mini blog. তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কাল সারাদিনে কি খেলাম। তো সকালে উঠেই আমি খেয়ে নিয়েছিলাম এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসটা, যেটা তোমরা দেখলে। আর ওটা কিভাবে বানাই এর আগে আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি। পোস্ট প্রেগনেন্সি এই ড্রিঙ্কটা আমার ওয়েট লসে ভীষণ হেল্প করেছে। দেন আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম এই ঝুরঝুরে সুজির উপমাটা, যেটা বানিয়েছিলাম প্রচুর সবজি টবজি দিয়ে। আর আমার বেসিক্যালি ওই আর একটা যে উপমা হয় না, যেটা একটুখানি বেশি লিকুইডই হয়, ওর থেকে এই ঝুরঝুরে স্টাইল উপমাটা খেতে বেশি ভালো লাগে। প্রচুর সবজি টবজি দিয়েছিলাম আর খেতে অসাধারণ হয়েছিল। দেন ওই সকাল 11টার দিকে মিড মর্নিং স্ন্যাক্সে আমি খেলাম এই পেয়ারাটা, যেটা আমাদের গাছের আর ভীষণ মিষ্টি ছিল। আমি মিড মর্নিংয়ে যে কোনো একটা করে ফল খাই, তো সেদিনে পেয়ারা খেয়েছিলাম আর পেয়ারাটা খুব মিষ্টি ছিল। দেন লাঞ্চে অনেক কিছু ছিল, এখানে দেখতে পাচ্ছ একটা পালং শাকের ডাটা দিয়ে চচ্চড়ি ছিল, ডাল, শুক্তো, সজনে ফুল ভাজা, ব্রোকলি ভাজা, লাউ ঘন্ট, আর স্যালাডে ছিল শসা আর বিটরুট। দেন আমি সন্ধ্যাবেলায় আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম, তো ওখানে গিয়ে খেলাম এই কেকটা কি দেখে তোমরা বুঝতে পারছো এটা কি কেক? এটা হলো সেই বাপুজি কেক, আমাদের ছোটোবেলার স্মৃতি। আর এটা একটা নস্টালজিয়া আমার কাছে। তো কফি আর তার সাথে বাপুজি কেক খেলাম, বহু বছর পরে আমি বাপুজি কেক খেলাম। তো দেন ডিনারে মা দেখলাম বানাচ্ছে এই প্রচুর সবজি টবজি দিয়ে এই নুডলসটা। আর নুডলসটার কালারটা এত সুন্দর হয়েছিল না, বিট দিয়েছিল সেই জন্য। আর শীতকালে তো প্রচুর সবজি টবজি পাওয়া যায়, তো মায়ের হাতের বানানো এই নুডলসটা আমার তো ফেভারিট। যখনই আমি বাড়ি যাই মাকে বলি এইভাবে নুডলস বানাতে। তো ডিনারটা আমি এটা দিয়েই সারলাম। দ্যাটস ইট, সাবস্ক্রাইব ফর মোর, বাই।